খেলার ইচ্ছা থেকে আমার ওই রিকি পন্টিং এর সাথে, মানে ওনার কোচিং এ খেলবো, এটা আমার অনেক ইচ্ছা আর কি। টার্গেট আপাতত অনেক আগে থেকে সেট করি না, জাস্ট ম্যাচ বাই ম্যাচ সেট করবো ইনশাল্লাহ। ঋষাদ, কংগ্রাচুলেশনস। গতকালের জয়টা আসলে 3-0 হয়ে গেল, বাংলাদেশ জিতলো 3-0। এবং আম, অনেক মানে ভালো একটা টিমের সাথে আপনারা খেলেছেন, এবং দেখা গেছে যে আপনাদের স্পিনাররা ওদের স্পিনারটাকে চেয়ে বেটার করেছেন। নাসুম প্লেয়ার অফ দ্য সিরিজ জিতলো, আপনি খুব ভালো বোলিং করলেন। পুরো সিরিজটার ব্যাপারে যদি একটু বলতেন, এবং আপনাদের জার্নিটা কিরকম ছিল এই সিরিজে একটু বলতেন। জি, ওভারঅল আলহামদুলিল্লাহ। তো আমরা এশিয়া কাপের পর ভালো একটা শুরু পাইছি আবার তো। আহ সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আর কি। ঋষাদ, যদি একটা জিনিস বলতেন যে আপনাদের উপর আহ, শুরুর দিকে সিরিজের আগে কি কোনো ধরনের চিন্তা ভাবনা বা প্রেশার ছিল যে আফগানিস্তানের বিরুদ্ধে খেলছেন, ওদেরও স্পিন অ্যাটাক খুব ভালো, তো ওই ধরনের একটা কম্পিটিশন থাকে কিনা অপোজিশনের স্পিন অ্যাটাকের সাথে, যে ওদের চেয়ে একটু ভালো করতে হবে? না, অবশ্যই ওরা তো আহ, আহ, আপনি জানেন যে ওয়ার্ল্ড ক্লাস বলার ওদের কাছে অনেকগুলো আছে। তো আমরা চেষ্টা করছি যে কিভাবে ম্যাচের আগে আগে আর কি ওদের সাথে ওদের মানে অ্যানালাইজ করার জন্য। তো আমরা আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। রিশাদ, কংগ্রেচুলেশন, খুব ভালো সময় যাচ্ছে, খুব ভালো টিমের পারফরমেন্সও যাচ্ছে। আমি একটু জানতে চাচ্ছিলাম, এবার আসলে বিগ ব্যাশের টাইমটায় আসলে বিপিএলটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আসলে রিজন ফর চুজিং বিগ ব্যাশ ওভার বিপিএল, মানে আপনার এই সিদ্ধান্তটা নেওয়াটা কতটুকু কঠিন ছিল না সহজ ছিল, আর কেন এই সিদ্ধান্তটা আসলো, ওয়াই? আহ, আসলে আহ, যে লেগ স্পিনার বাইরের যে লেগ গুলো আছে এগুলা খেলতে পারলে আমার জন্য অনেক ভালো, এবং আমার বোলিং বলেন আমার মাইন্ডসেট আপ বলেন অনেক ইমপ্রুভ হওয়ার আহ, ইয়ে আছে। তো আমি চেষ্টা করব, চেষ্টা করতেছি যে আহ, সবার সাথে কথা বলছিলাম যে আমার কোনটা বেটার হবে, যে আমার সামনের ক্রিকেট ক্যারিয়ারের জন্য। তো আমি সবার সঙ্গে কথা বলছিলাম, যে সবাই বলছিল যে এটা অনেক বড় একটা টুর্নামেন্ট, এবং আহ, অনেক আহ, বড় বড় প্লেয়ার খেলে। তো এই জন্য আর কি আমি এটা চেষ্টা করছি, এবং আল্লাহ রিজিকে হয়তো বা রাখছে, এই জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ। মানে সবাইটাকে মানে হু আর দে, মানে এটা কি একটু বলা যাবে, মানে তাহলে আসলে বুঝতে একটু সোজা হইতো, মানে ইজিয়ার। আসলে এরকম কেউ না, আমি নিজে নিজেকে জিজ্ঞাসা করছি যে আমার সামনের দিকে এগোতে গেলে আমার কি কি করতে হবে। তো আমি চেষ্টা করতেছিলাম যে এরকম বড় একটা লিগ যদি খেলতে পারি আমার জন্য অনেক বেনিফিট। এবং আহ, আপনি যদি দেখেন যে এক একটা খেলায় এক মাঠে যেগুলা মানে মানে আমার ড্রিম মাঠ আর কি। তো আমার জন্য আর কি একটা বড় সুযোগ এই জন্য। লাস্ট ইয়ার আসলে আপনার বোলিং নিয়ে রিকি পন্টিং এবং অ্যারন ফিঞ্চ আহ, প্রশংসা করছিল, মানে ইউ গেট প্রেজড। আপনার কি মনে হয় সেগুলো আপনাকে প্রভাবিত করছে, মানে ইউ ইন্সপায়ার্ড দেম? অবশ্যই একটু তো করবেই। এত বড় বড় প্লেয়ার আমার সম্বন্ধে কথা বলে, তো আমার একটু হলে তো ভালো লাগবে। তো আমি চেষ্টা করবো যে এটা ক্যারি করতে ইনশাল্লাহ। Uh, Mohammed, do you have any questions? ইয়া, আইভ গট কাপল। ঋষাদ, এশিয়া কাপের ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা, আপনার একটা জি জি। রান আউট নিয়ে আসলে কমেন্টেটররা পরপর 2 ম্যাচ, ইনফ্যাক্ট ফাইনালেও এটা নিয়ে আলাপ হয়েছে যে এরকম রান আউট এই বছর বা অনেকদিন ক্রিকেটে দেখা যায়নি। আপনি ডাইভ দিয়ে স্টপ করলেন, অভিষেক শর্মাকে রান আউট করলেন। ওই রান আউটটা সম্পর্কে যদি একটু বলতেন, ওই স্টপটা এবং তারপরে আপনার রিয়াকশন একটু জানতে চাচ্ছিলাম। আহ, আসলে আহ, মাঠে যখন থাকি তো ওই সিচুয়েশনটা ছিল যেমন যে আমাদের একটা উইকেট লাগবে। তো আমি চেষ্টা করতেছিলাম যে একটা যে অপরচুনিটি ক্রিয়েট করতে পারি। তো আমি এরকম একটা অপরচুনিটি খুঁজতেছিলাম যে যেভাবে একটা ড্রাইভ দিয়ে ক্যাচ বা একটা ফিল্ডিং সেভ করে, মানে আমি চেষ্টা করতেছিলাম যে কিভাবে খেলায় আবার ফিরা যায়, যেহেতু মোমেন্টামটা ওদের কাছে ছিল। তো আমি চেষ্টা করছি যে মোমেন্টামটা কিভাবে আমাদের আনা যায়, এই যে বোলিং হিসাবে বা ফিল্ডার হিসাবে। তো চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ হয়েছে। ঋষাদ, লাস্ট প্রশ্ন আর কি। টি-20 ক্রিকেটে শুধু তো বোলিং দিয়ে না, আপনার ব্যাটিংটাও বেশ মানে মারমুখী, এবং ফিল্ডিংও খুব ভালো। তো ওই 2 এরিয়াতে নিশ্চয়ই কাজ করছেন আরো বেটার করার জন্য। জি, অবশ্যই টুকটাক কাজ করা হচ্ছে ইনশাল্লাহ। সামনের দিকে ভালো কিছু হবে ইনশাল্লাহ, আশা করি। This is Raisan from PTK Crime. তো ভাইয়া, Yeah. রিশাদ ভাই, আহ, আপনার বিগ বেশে কি কোনো টার্গেট আছে যে মানে এত উইকেট পেতে যায় বা টিমকে চ্যাম্পিয়ন করছে, এরকম কোনো টার্গেট নিয়ে যাচ্ছেন কি? আর আরেকটা প্রশ্ন আমার ছিল, সেটা হচ্ছে
মুশতাক স্যারকে আপনারা পেয়েছেন আপনি ন্যাশনাল টিমে। সো হোবার্টে গিয়ে রিকি পন্টিং কে পাবেন। রিকি পন্টিং হোবার্টের হেড অফ স্ট্র্যাটেজি। সো ওই ব্যাপারটা নিয়ে মানে পন্টিং এর সাথে কাজ করা হবে, শেখা হবে, একসাথে দেখা হবে, ওইটা নিয়ে কতটা এক্সাইটেড যদি একটু বলতেন। হ্যাঁ, না অবশ্যই এটা তো আমার জন্য অনেক এক্সাইটেড। আমার অনেক মানে অনেক ফেভারিট প্লেয়ার, যার খেলা অনেক দিন দেখছি এবং অনেক ভালো লাগছে। তো অবশ্যই এক্সাইটেড না, জাস্ট এটা উপভোগ করতে চাই ইনশাল্লাহ। আর টার্গেটটা মানে বিগ ব্যাশে কত উইকেট পেতে চান বা টিমকে চ্যাম্পিয়ন করা? টার্গেট আপাতত অনেক আগে থেকে সেট করি না, জাস্ট যখন খেলবো ইনশাল্লাহ তখন ডে বাই ডে বা ম্যাচ বাই ম্যাচ সেট করবো ইনশাল্লাহ। আগে থেকে কোনো ওকে কিছু স্যার। সেট করতে হচ্ছে না। ঋষাদ, জাস্ট একটু আপনার বিগ ব্যাশের বিষয়ে, যেহেতু আপনার ওখানকার একটা ব্যাপার থাকে যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নলেজ গ্যাদারিং এর একটা অনেক সুযোগ থাকে, অনেক ফরেন প্লেয়ার যারা আর কি টপ লেভেলে, কোচেস, সবার সঙ্গে আর কি উঠা বসা, একটা মানে বলা যায় যে মডার্ন ডে ক্রিকেটের নলেজের নলেজ গ্যাদারিং এর সবচেয়ে ভালো জায়গা বলতে গেলে, সবচেয়ে ভালো সুযোগ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। সেদিক থেকে এটা একটা নতুন স্টেপ কিনা আপনার জন্য, পিএসএল এর পরে বিগ ব্যাশের মতো আরো একটা বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা? থ্যাংক ইউ। না অবশ্যই বিদেশি লিগ যেগুলাই বলবেন না কেন, অবশ্যই অনেক ডিফারেন্ট ডিফারেন্ট প্লেয়ার থাকে এবং ড্রেসিং রুম শেয়ার করা থাকে। তো আমার মনে হয় যে এটা একটা অনেক এক্সপিরিয়েন্স হবে এবং নতুন নতুন অনেক কিছু গ্যাদার করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ ঋষাদ, রিসেন্টলি আপনার বোলিং এ কি কোনো চেঞ্জ আনছে? মানে এখন তো ধরেন আগে আপনি ক্যারিয়ার যখন শুরু করছেন তখন তো ধরেন আপনাকে নিয়ে অতটা পরীক্ষা নিরীক্ষা করা হতো না, এখন নিশ্চয়ই আপনাকে বোলিং নিয়ে অনেক কাটাছেঁড়া করা হয়। আহ, এই মুহূর্তটা কি আসলে খুব চ্যালেঞ্জিং নাকি, মানে অ্যাজ এ ইয়াং প্রসপেক্ট, যেমন বাংলাদেশের থেকে একটা ভালো লেগ স্পিনার বড় বড় ফ্র্যাঞ্চাইজি দিকে খেলতে যাচ্ছে, পিএসএল এখন বিগ ব্যাশ, আপনার কি মনে হয় যে আপনাকে যেহেতু এখন আরো কাটাছেঁড়া করা হবে, আপনার নিজের থেকেও কোনো কিছু বের করতে হবে ফর ডিপার এন্ড বিগার সাকসেস? আসলে আমি আমার যে স্ট্রেংথ আছে এটাতে বিশ্বাসী এবং আমি ডে বাই ডে প্রতিদিন 1% 2% ইমপ্রুভ করার জন্য আমি যেগুলো করার ওটা করতেছি ইনশাল্লাহ। তো বেশি কিছু চিন্তা করতেছি না সামনে কি হবে কি হবে না। তো আমি জাস্ট আমার প্রসেসে আছি এবং আমি আমার কাজটাই করে যাবো ইনশাল্লাহ। Alex, you said you had a question, mate. I do indeed. Congratulations on joining the Hurricanes. We obviously had a extraordinary summer last year, broke the drought, won the title. Did you take in any of that? Did you see Mitch Owen's heroics? সরি। I think the question was around last year's title. Were you watching the game at all? uh, should I translate it for him? Yeah, if you could, that'd be great. আচ্ছা, রিশাদ, আমি ইসাম বলছি। জিজ্ঞেস করেছে তোমাকে, তুমি উত্তরটা বাংলায় দাও, অসুবিধা নেই, বা জি যদি জি ইংলিশে দিতে চাও। প্রশ্নটা হচ্ছে যে গত বছর যখন হোবার্ট হারিকেন চ্যাম্পিয়ন হলো গত বিপিএল এ, তো তুমি কি খেলা দেখেছো জি কিনা, ফলো করেছো কিনা, মিচ ওয়েন্স এর ইনিংস দেখেছো কিনা? Thank জি you. জি, বাংলায় দিই তাহলে। হ্যাঁ, হি ওয়ান্টস টু Just in English আনসার would be ইন good. বাংলা। I'll I'll translate it for you. Yeah, cool. Okay. জি, খেলা আমি দেখছি পুরোটাই। দেখতে পারি নাই, আমাদের খেলা ছিল তো আমি যতটুকু দেখছি পরে হাইলাইট দেখছি পুরোটাই। তো দেখে ভালো লাগতেছিল যে আমাকে ওই টিম নিচ্ছে, তো আমি মানে আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছে, তো অনেক ভালো লাগতেছিল। আমি আমার পেজে পোস্টও করছিলাম, মানে কংগ্রাচুলেশনও জানাইছিলাম। Rishad said that he watched the highlights package because he couldn't catch the game live, but he was really proud of the Hurricanes, and he's very happy that he's playing for the champion team. And he's also posted something on his Facebook page on the Hurricanes winning the title as well. Thank you. Any other questions, AJ? Rashad, sorry, can you hear me okay? You can understand my English okay? Yeah, little bit. What what do you hope to bring to an already successful lineup? You've obviously been in very good form with the ball lately. What element do you hope to bring to the Hurricanes? Uh, I think as a leg spinner, always my
my job in taking after power play wicket. So I carry these things in Hobart, inshallah. And what do you know about Tasmania? Um, এটা একটু বুঝিনি, একটু বলে দেন আমার এটা। রিশাদ, তুমি টাসমেনিয়া মানে যেই রিজনে এটা টিমটা, হোবার্ট হচ্ছে তাসমেনিয়ার রাজধানী, তাসমেনিয়া হচ্ছে অস্ট্রেলিয়ার একটা একটা ছোট জি জি। আইল্যান্ড অস্ট্রেলিয়ার সাউথে। তুমি এটা সম্পর্কে কি জানো একটু বলো। না, হোবার্টে চান্স পাওয়ার পরে ডাক পাওয়ার পরে আমি এটা নিয়ে একটু গুগল করছি এবং দেখছি যে না, অনেক সুন্দর এবং কোয়াইট এলাকা আর কি। তো এতটুকুই আর কি। So after he got drafted into the Hobart side, he researched Tasmania, and he found out it's a beautiful place, and it has really nice visuals and all these sceneries. So he's very excited to play for the Hurricanes. Just a question or two from me, please, Rishad. Is there any player on the Hurricanes that you're excited to be playing with? সাথে আপনি কি এমন কোনো প্লেয়ার আছে যার সাথে খেলার জন্য অপেক্ষায় আছেন হোবার্ট হারিকেনসের? আমার মানে ইচ্ছা আছে যে, খেলার ইচ্ছা থেকে আমার ওই রিকি পন্টিং এর সাথে মানে একসাথে ওনার আন্ডারে ওনার সাথে খেলবো, মানে উনি ওনার কোচিং এ খেলবো, এটা আমার অনেক ইচ্ছা আর কি। মানে ছিল এবং খেলবো, যে প্লেয়ার, এটা অনেক ইয়ে আছে আমার কাছে এই জন্য। Okay, he just said he wants more than the player. He just wants to, yeah, play under Ricky Ponting, take his knowledge into his cricket fraternity and all that. Awesome. Jabir, did you have one more? Yeah. Thank you. Just wanted to ESN যেটা জিজ্ঞেস করলো রিশাদ, ওই জি জি। নতুন স্কিলের ব্যাপারে আমরা দেখতেছি যে শ্রীলঙ্কা থেকে আপনি শ্রীলঙ্কা স্পেশালি ওখান থেকে আর কি একটা নতুন অ্যাঙ্গেলে বল করার চেষ্টা করতেছেন, প্র্যাকটিস করতেছেন এবং সাকসেসও পাইছেন। প্রেমাদাসায় দেখলাম আমরা উইকেট, ইভেন এশিয়া কাপে ওই যে আম্পায়ারের সামনে থেকে নতুন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে বল করা, এই জিনিসটা নতুন করে মানে খুবই রিসেন্ট আর কি আপনার বোলিং এ অ্যাড হয়েছে। এইটা আপনি কতটা কমফোর্টেবল ফিল করতেছেন নতুন ইয়েতে? আমার মনে হয় সামনে আপনি আরো বেশি ইউজ করবেন এটা ফ্রম টাইম টু টাইম, স্পেশালি রাইট হ্যান্ডারদের এগেনস্টে আর কি। এইটা নিয়ে যদি একটু বলতেন আর কি। জি, আসলে এটা জাস্ট ব্যাটসম্যানকে একটু ডাউট ফিল করার জন্য এবং ডিফারেন্ট অ্যাঙ্গেল ব্যাটসম্যানকে একটু অন্য কিছু চিন্তা করার জন্য এটা করা, এবং এটা জাস্ট লাইক এ ভেরিয়েশন টাইপের আর কি। Awesome. Thank you very much for joining today, guys. We're really looking forward to having Rishad play for the Hurricanes in December, and we hope that the whole of Bangladesh gets behind us as well and all become Hurricanes fans. So I really appreciate you guys jumping on today, and hopefully we can work through some questions and maybe a Zoom or two when he's here in Australia. But thank you for coming along today, and we really appreciate it. থ্যাংক ইউ।